This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখুন রাজনৈতিক দলের নেতারা তাদের মতন করে তরজা করুক, তাদেরকে তাদের মতন থাকতে দিন, অসুবিধার কিছু নেই। কিন্তু আমজনতা, আমাদের জীবনে তো গতি দরকার, তাই না? চলার গতি। আর এখানে একটা বড় খবর, আর কোনো রকম বাধা নেই। হলুদ লাইনে মেট্রো চালানোর সব রকম ছাড়পত্র মিলেছে। এবার প্রধানমন্ত্রীর হাত ধরে গতি পাবে নোয়াপাড়া বিমানবন্দর মেট্রো পরিষেবা। ডিটেল নেব, সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী সায়ন্ত। দেখো, আগামী 22 আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে কলকাতার 3টে প্রেস্টিজিয়াস প্রকল্পের উদ্বোধন হতে চলেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর অর্থাৎ জয়বিন মেট্রো স্টেশন পর্যন্ত মেট্রো প্রকল্প, যা 7.4 কিলোমিটার এবং এই 7.004 কিলোমিটার অংশের কমিশনার অফ রেলওয়ে সেফটির তরফে কিন্তু পরিদর্শন করা হলো। এবং যেটা মেট্রো সূত্রে খবর, যে ছাড়পত্র দেওয়া হয়েছে, যাবতীয় সিগন্যালিং ব্যবস্থা, নিরাপত্তা সবকিছুই পরিদর্শন করে খতিয়ে দেখেন তিনি। গতকাল এই পরিদর্শন হয়েছে এবং যেটা মেট্রো সূত্রের খবর, রাতেই ইতিমধ্যে ছাড়পত্র এসে গিয়েছে। অর্থাৎ নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো প্রকল্পের আর কোনো সমস্যা রইল না। বিমান যাত্রীরা সহজেই নোয়াপাড়া থেকে উঠে তারা বিমানবন্দর পৌঁছতে পারবে, অথবা স্প্ল্যানেড থেকে নেবে, নোয়াপাড়া গিয়ে নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত ও বিমানবন্দরে গিয়ে তাদের বিমান ধরতে পারবে। অর্থাৎ সব মিলিয়ে পরিষেবা কিন্তু অত্যন্ত উন্নত মানের দেওয়া হবে বলে মেট্রো তরফে জানানো হয়েছে। ধন্যবাদ শান্ত। 22 আগস্ট তিনটি মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আর উদ্বোধনে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন রেলমন্ত্রী। বাংলায় কি কি রেল প্রকল্প হচ্ছে, কত টাকা অনুমোদন করা হয়েছে, তার যাবতীয় তথ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। 22 আগস্ট 3টি নতুন মেট্রো রুট উদ্বোধন হবে প্রধানমন্ত্রীর হাত ধরে। কি কি রুট? মেট্রো পথে সরাসরি জুড়বে সল্টলেক হাওড়া। মেট্রো পরিষেবা চালু হবে বেলেঘাটা রুবিতে। নোয়াপাড়া এয়ারপোর্টের মধ্যেও চালু হবে মেট্রো পরিষেবা। ওই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন রেলমন্ত্রী। সায়ন্ত একটু আগে যে কথা বলছিল, আগামী 22 আগস্ট প্রধানমন্ত্রী এ রাজ্যে 3টি নতুন মেট্রো রুটের উদ্বোধন করবেন। সেই অনুষ্ঠানে রেলমন্ত্রীর তরফ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলার মুখ্যমন্ত্রীকে। বাংলায় কি কি রেল প্রকল্প হচ্ছে, কত টাকা অনুমোদন করা হয়েছে, যাবতীয় তথ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। কোন 3টে রুট চট করে জানিয়ে রাখি আপনাদেরকে। মেট্রো পথে বা সরাসরি জুড়বে সল্টলেক হাওড়া, মানে শিয়ালদা থেকে স্প্ল্যানেড পর্যন্ত যে রুটে টালবাহানা দীর্ঘদিন চলেছিল, একাধিক বিপর্যয় নেমে এসেছিল, সেই রুটটা জুড়তে চলেছে। বড় খবর নিঃসন্দেহে। অন্যদিকে মেট্রো পরিষেবা চালু হবে বেলেঘাটা রুবি এবং নোয়াপাড়া এয়ারপোর্টের মধ্যেও। ফিরে এলাম ব্রেকের পর। বুলা চৌধুরীর বাড়িতে চুরির ঘটনায় গ্রেপ্তার এক, উদ্ধার বেশ কিছু পদক। গত বৃহস্পতিবার পদ্মশ্রী সাঁতারু বুলা চৌধুরীর হিনমোটর বাড়িতে চুরি হয়। হিনমোটর দেবাইপুকুরের বাড়ি থেকে বুলা চৌধুরীর পদক, সোনা, রূপো, ব্রোঞ্জের মেডেল সহ অনেক কিছুই চুরির অভিযোগ ওঠে। তদন্ত শুরু করে সিআইডি। জানতে পেরেছিলাম যে কিছুটা হয়ে গেছে, পাওয়া গেছে হয়তো। বুলা একটু খুশি হয়েছিল, কারণ অ্যাডমিনিস্ট্রেশন যে এত কুইক করতে পারে কাজ, যেটা বুলা বারবার বলেছিল সেদিন, যে পুলিশ অনেক কিছু করতে পারে, আপনারা করুন কিছু, তাহলে হতে পারে কিছু। সেটাতে আমরা সত্যি খুবই ধন্যবাদ জানাবো। এখনো প্রাইজ আমরা দেখিনি, সে প্রাইজগুলো দেখে নিই, তাহলে যদি পুরো মিলে যায় তাহলে তো অসংখ্য ধন্যবাদ পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে, প্লাস সরকারকে, যে ওনারা এত বড় একজন কাজ করলেন, যে বুলা চৌধুরীর মতো যেটা হুগলি জেলার গর্ব, তার সমস্ত কিছু প্রাইজ আবার ফেরত দিতে পারলেন অ্যাডমিনিস্ট্রেশন। এদিকে বেলঘড়িয়ার প্রতিবাদী আদিত্য মহান্তিকে মারধরের ঘটনায় গ্রেপ্তার 3। চাঁদার জুলুমবাজির প্রতিবাদ করে আক্রান্ত যুবক। রাতের অন্ধকারে যুবকের উপর চড়াও হয় দুষ্কৃতীরা। ইট দিয়ে ক্রমাগত যুবকের মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় আদিত্য মহান্তি ভর্তি হাসপাতালে।